আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে চেন্নাই মাঠে নেমেছিল পাঞ্জাবের বিপক্ষে এবং সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংস দুর্দান্ত 28 রানের একটা জয় পেয়েছে। যেখানে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল চেন্নাই সুপার কিংস। নির্ধারিত 20 ওভারে 167 রান সংগ্রহ করে তারা, যেখানে দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। 26 বলে 43 রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। আর বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান নেই, দেশে ফিরে এসেছেন তিনি এবং মালয়েশিয়া পাতিরানে কিন্তু ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে তিনি কিন্তু খেলতে পারছেন না। তবে চেন্নাইয়ের বাকি বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন গতকালকে, কেননা পাঞ্জাবকে শুরুর দিক থেকেই চেপে ধরেছিল। শুরুতে জনি ব্যারিস্টার উইকেট তুলে নেয়, গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় দেশপান্ডে। এরপরে রাইলি রুসোকেও ফেরায় ওই বোলারই। রাইলি রুসো যখন ডাক মেরে ফেরে তখন 9 রানে 2 উইকেট। এরপরে শশাঙ্ক সিং যখন আউট হয়ে যায় তখন 62 রানে কিন্তু 3 উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। এরপর 69 রানে 5 উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাব আর উঠে দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত। পাঞ্জাব কিন্তু 139 রানে থেমে গিয়েছে, আর যেখানে 28 রানের জয় পেয়েছে চেন্নাই। তবে ম্যাচ শেষে চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মুস্তাফিজুর রহমান এবং মাদিশা পাতিরানাকে নিয়ে প্রশ্ন করলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন, মুস্তাফিজুর রহমানকে আমরা অনাকাঙ্ক্ষিতভাবেই হারিয়েছি। তবে মাদিশা পাতিরানা ইনজুরিতে পড়েছে, সেজন্য সে খেলতে পারছে না। তবে চেন্নাইয়ের বাকি বোলাররা তারা তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। তবে আমাদের ব্যাটিং বিভাগে আরও উন্নতি করতে হবে, কেননা বাকি যেই কয়টা ম্যাচ আছে সেই ম্যাচ করে কিন্তু আমাদের জয় তুলে নিতে হবে।